এই গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন, আজকের এই জলসার নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জন যুবক ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে কোনো মেলার প্রাঙ্গণে, কোনো পিকনিক স্পটে, কোনো ফুটবল খেলার ময়দানে, কোনো জায়গায় আমাদেরকে গুনার মজলিসে না বসে কোরআন ও হাদিসের আলোচনার সুন্দর একটি নূরানি বরকতপূর্ণ মজলিসে যে আল্লাহ পাক আমাদের বসার মতো মানসিকতা দিয়েছেন, সেই মহান মাবুদ আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাগে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দুরূদ ও সালামের নজরানা মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবা জীবনেরা, দুদিন ব্যাপী আপনাদের এখানে জলসা হচ্ছে, কথা ঠিক কিনা বাবু? আজকে তার শেষ দিন, আজকে প্রথম দিন, আজকে শেষ দিন। গতকালও আপনারা অনেক আলোচনা শুনেছেন, আজকেও আপনারা কিছু আলোচনা শুনেছেন, আর আমার জবান থেকেও আল্লাহ যদি বলিয়ে নেন আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমরা যা কিছু শুনেছি, আমরা যদি এই শোনা থেকে এগুলি আমালে জিন্দেগিতে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, তবেই বক্তা শ্রোতা আমরা সবাই উপকৃত হব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। ভাই বাবা জীবনেরা, শুনছিলাম আপনাদের এই গ্রামে কি সুন্দর একটি নতুন মসজিদ নির্মাণ হয়েছে, তাই না? যে মসজিদটার দিকে তাকালে আমাদের জান ভরে যায়, যে ভিতরে কত সুন্দর সাদা পাথর দিয়ে বাঁধানো হয়েছে, নিচে উপর দিকে অনেক কাজ বাকি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দয়াল নবী, মায়ান নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এ দুনিয়া জমিনে আল্লাহর কোন বান্দা যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা দান করে, আমার আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য দয়ার জান্নাতে সুন্দর অট্টালিকা ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে মক্কার জমিনে যখন অত্যাচার নির্যাতন টর্চার করা শুরু হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, হে আমার সাহাবারা, তোমরা চিন্তা করো না, পেরেশানি নিও না, অদূর ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমরা আর কেউ মক্কাতুল মুকাররমায় থাকবো না, এখান থেকে আমরা চলে যাব মদিনাতুল মুনাওয়ারায়। এ মদিনা জমিনে যাওয়ার পর আল্লাহ পাক আমাদের জন্য মদিনাটা সুন্দরভাবে বসবাসের নিরাপত্তা দান করে দেবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, এ বাবা আমার সাহাবীরা, তোমরা মক্কা জমিনের টর্চার অত্যাচার সহ্য করতে না পেরে এখান থেকে বিদায় নিয়ে তোমরা সবাই চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ নবী যখনই বললেন, বিশ্ব নবী সাহাবীরা দেরি না করে ওখান থেকে তানারা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হন। আল্লাহ নবী সেলফিশ নবী নন, নবী আমার স্বার্থপর নবী নন। আল্লাহ নবী চাইলে আগে চলে যেতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে আগে পাঠিয়ে তারপরে তিনি শেষে যাবেন বলে নিয়াত করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, কিতাবের নাম হলো আর-রাহিকুল মাখতুম, লেখকের নাম হলো আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ নবীর সিরাত, বিশ্ব নবীর জীবনী লিখতে গিয়ে ওই জায়গায় তিনি কোটেশন তুলে দিয়েছেন। আল্লাহ নবী একদিন বললেন, ও বাবা আলী,
আলী, আজকে রাতের বেলা তুমি তোমার ঘরে ঘুমাবে না, আজকে রাতের বেলা আমার ঘরে ঘুমাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় তোমাকে শুইয়ে দিয়ে আমি মক্কা থেকে মদিনার জমিনের দিকে রওনা হয়ে যাব। ও বাবা আলী, মক্কার জমিনের অনেক মানুষেরা আমাকে নবী বলে না মানলো, তারা আমাকে আমানত রেখে দিয়েছে, তারা আমাকে আমানতদারি মনে করে, তারা আমাকে সত্যবাদী মনে করে, তাদের সোনা দানা টাকা পয়সা জমি জায়গার অসংখ্য দলিল পত্রগুলি এরা আমার কাছে গচ্ছিত রেখে দিয়েছে। সকাল যখন হয়ে যাবে আর প্রতিটা ব্যক্তির নাম ধরে ধরে তাদের কাছে তুমি জিনিসগুলি ফেরত দিয়ে দেবে। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যেদিন বললেন, আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী আলী আল্লাহ নবীর ঘরের ভিতরেই তিনি চলে গেলেন। আল্লাহ নবী ওই রাতের বেলা নিয়ত করেছেন আর মক্কা জমিনে থাকবো না, মদিনা জমিনে বেরিয়ে পড়বো। আল্লাহ নবী তিনি হযরত আলীকে ইয়ামানের একটা ডোরা কাটা চাদরের নিচে শোয়ার জায়গা দিয়ে যখন ঘর থেকে বাইরে বার হলেন, আল্লাহ নবী দেখতে পেলেন আবু জাহেল, আবু লাহাব, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইর, এরা হলো মক্কা জমিনের বিরাট বড় বড় লিডার। এরা খোলা তরবারি নিয়ে আল্লাহ নবীর ঘরটাকে চারিদিকে ঘিরে রয়েছে। এদের চিন্তা ভাবনা সকাল যখন হয়ে যাবে কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করার জন্য যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাবে, একই টাইমে একই সঙ্গে আমরা সবাই মিলে তরবারি দিয়ে ওই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ঘর থেকে তিনি পা নামিয়ে দেখলেন অসংখ্য বেঈমানেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে রয়েছে। আল্লাহ নবী আমার আল্লাহর কাছে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এদের সম্মুখ দিয়ে আমি কেমন করে পার হব? আমার আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও, জমিন থেকে এক মুঠো মাটি নেবে আর ওদের দিকে ছুঁড়ে দেবে। আমি আল্লাহ আমার নবী ছোড়া মাটির বরকতে ওদের চোখগুলিকে কানা বানিয়ে দেব। কোরআন মাজিদের 23 পারা সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ যে সূরাকে 22 আর 23 পারা মিলে আল্লাহ অবস্থান দিয়েছেন, এই সূরার ভিতরে এই আয়াতে কারিমে স্পষ্ট ভাবে জ্বলজ্বল করছে আমার আল্লাহর হাবিব তিনি আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর জমিন থেকে এক মুঠো মাটি নিলেন। আল্লাহর নাম নিয়ে যখন উকবা বিন আবি মুবাইর, আবু জাহেল, আবু লাহাব আর উমাইয়া ইবনে খালফের দিকে ছুড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওদের মাথায় আর চোখে মাটি চলে গেল। আল্লাহ পাক শুনিয়ে দিলেন সূরা ইয়াসিনে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ তাদের সামনে আর পিছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি, লা ইউবসিরুন, এজন্য তারা কিছুই দেখতে পায় না। আল্লাহ নবী রাতের অন্ধকারে ওদের সামনে দিয়ে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, এ আবু বকর বলেন, নবী আমার একবার যখন ডাক দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে দরওয়াজা ওপেন করে দিয়েছেন। আল্লাহ নবী অবাক হয়ে বললেন, এ বাবা আবু বকর, তুমি একদম রেডি হয়ে রয়েছো, ব্যাপারটা কি আমায় খুলে বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কয়েক মাস আগে আপনি আমায় একদিন বলেছিলেন আবু বকর এই মক্কা জমিনে থাকবো না। আল্লাহ পাক যেদিন নির্দেশ দেবেন ওই নির্দেশ প্রাপ্ত হওয়ার পর এই জন্মভিটা মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। ও বাবা আবু বকর, ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর কথাটা যেদিন বলেছিলেন
আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না, আমি দরওয়াজার সঙ্গে পিঠ লাগিয়ে রাতের বেলা দাঁড়িয়ে থাকি, কখন আপনি একবার আসবেন আর আবু বকর বলে ডাক দেবেন, আমি আবু বকর আপনার জন্য দরওয়াজা খুলে দেব। এই যে মহব্বত, আল্লাহ পাক এই মহব্বত কবুল করেছেন কি করেননি? গোটা পৃথিবীতে বিশ্বনবীর যত উম্মত আছে, আল্লাহ নবী বললেন আমার তামাম উম্মতের সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাতের আমালের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের সবাইকে তুলবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফানা হবে, আল্লাহর অস্তিত্ব বিরাজমান থাকবে। আল্লাহর সামনে আমাদের উঠতে হবে, কি হবে না বাবু? সেদিন আল্লাহ পাক আমাদের সবাইয়ের কাছে জবাবদিহি চাইবেন, এই জিন্দেগিটা আমরা কোন কাজে লাগিয়েছি। বিশ্বনবী বলবেন বাবা আবু বকর, আজকে কিয়ামতের দিন সর্বপ্রথম আমার তামাম উম্মতের ভিতর থেকে ও বাবা আবু বকর আল্লাহ তাআলার কাছে তুমি প্রথম যাও। জওয়ানেরা যুবকেরা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের সামনে চলে যাবেন, আমার আল্লাহর বিচারের সিংহাসনে আরশে বসে জিজ্ঞাসা করবেন, এ আমার বান্দা আবু বকর, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করানোর জন্য কতটুকু ইবাদত বন্দেগী তুমি করেছো? যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে রাজি খুশি করানোর জন্য যতটুকু ইবাদত বন্দেগী করার দরকার ছিল আমি আবু বকর পারি না, আমি তা আদায় করতে পারিনি আল্লাহ। তবে আমি আমার জানের থেকে, আমার প্রাণের থেকে, আমার আর নিজের মনের থেকেও আমি আপনার প্রিয় নবীকে বেশি ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে আবু বকর সিদ্দিকের কথায় রাজি হয়ে দয়ার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন। ও জওয়ানেরা যুবকেরা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জন্য দরওয়াজা খুলে দিলেন। নবী আবার বলেন, আবু বকর দেরি করা যাবে না, এখনই তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন মিলে আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে আর মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু দেখা গেল খানিকটা রাস্তা যাওয়ার পর পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, দিনের বেলা রাস্তা চলা যাবে না, সামনে একটা গুহা দেখা যায়, ওই গুহার ভিতরে আমরা শেল্টার নেই, আশ্রয় নেই। যদি আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গুহাটা অপরিষ্কার, মানুষের যাতায়াত নাই, আমি আপনার জন্য গুহাটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে ডাক দেব। আল্লাহর নবীর জন্য যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহাটা পরিষ্কার করে আল্লাহর নবীকে ডাক দিলেন। নবী আমার ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার কোলের উপরে মাথা দিয়ে বিশ্রাম করবেন। যদি আবু বকর বলেন, হুজুর আপনি কষ্ট করে রাত জাগার কারণে আপনার শরীরটা বড় টায়ার্ড, আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ুন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় আবু বকর সিদ্দিক দেখতে পেলেন ওই গুহার কারে সুরের ভিতরে কিছু ছোট ছোট গর্ত দেখতে পাওয়া যায়। আবু বকর সিদ্দিকের মনে মনে ভয় হয়ে গেল, এই গর্ত থেকে যদি কোনো বিষাক্ত পোকামাকড় সাপ কিছু এসে আল্লাহর নবীকে দংশন করে, আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। দেরি না করে তার মাথাতে একটা পাগড়ি ছিল, এই পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলি পরিপূর্ণভাবে তিনি বুঝিয়ে দিলেন। কিন্তু না না না, একটা গর্ত তখনও বোঝানো
সম্ভব হয় না, আশপাশে কোনো পাথরের টুকরা পেলেন না, চিন্তা ভাবনা করলেন গর্ত তো খালি রাখা যাবে না, এ সময় নিজের পায়ের গোড়ালিটা গর্তের ভিতরে তিনি ঢুকিয়ে দিলেন। পাহাড়ি এক জাহালিলা সাপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পায়ে দংশন করে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, সাপের জ্বালা যন্ত্রণা কতটা ভয়াবহ যাতে দংশন করেছে তারাই জানে, কিন্তু এত কষ্ট এত যন্ত্রণা হয় আল্লাহর নবীকে তিনি ডাকেন না, কারণ মায়ার নবী দয়ার নবী তার কোলের উপরে মাথা দিয়ে ঘুমান। হযরত আবু বকর সিদ্দিক মনে করেন আমার জীবনের থেকে আল্লাহর নবীর ঘুমের দাম অনেক বেশি, মহব্বতের দাম অনেক বেশি। আল্লাহর নবীকে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে পরে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো না। ও মুরব্বিয়ান বাবা, জীবনেরা কি ভালোবাসা কি মহব্বত দিয়েছিলেন। একটা সময় তার গোটা বডিটা সাপের বিষের কারণে নীল হয়ে গেল, জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি কাঁদতে লাগলেন, চোখের পানিও ঝরে গড়িয়ে যায়। হযরত আবু বকরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গেল, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। এমন অবস্থা দেখে নবী জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, এমন অবস্থা তোমার কেন হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, না জানি আমি গর্তগুলি দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, কোন বিষধর সাপ পাকড় এসে আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমার মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি সব বুঝিয়ে দিয়েছিলাম, একটা গর্ত বাকি ছিল সেখানে পায়ের গোড়ালি দিয়ে দিয়েছিলাম। সাপ আমায় মনে হয় দংশন করে দিয়েছে। ও আবু বকর, তুমি আগে কেন আমায় ডাকলে না? আপনার কাঁচা ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি আপনায় ডাকতে পারি না। আল্লাহর নবী জিনের লালা মোবারক নিয়ে ওই আবু বকর সিদ্দিকের ক্ষত জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বিশ্ব নবীর লালা মোবারককে অ্যান্টিভেনামের কাজ দিয়ে সঙ্গে সঙ্গে সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। চুরি হবে না? এই মহব্বত আবু বকর সিদ্দিক দিয়েছিলেন। আল্লাহর কাছে এই মহব্বতের খুব দাম, আল্লাহ তাআলার কাছে এই মহব্বত কবুল হয়েছে। এই মহব্বতের কারণে আবু বকর সিদ্দিক আজকে গোটা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপরে বিদায় নিয়েছিলেন। কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমানেরা আমার, এদিকে সকাল হয়ে গেল আর বেঈমানে যারা বিশ্ব নবীর ঘরটা চারিদিকে ঘিরে ছিল, এরা যখন ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, এ মক্কার বেঈমানেরা, আল্লাহর নবীর ঘরটা ঘিরে তোমরা কেন দাঁড়িয়ে রয়েছো? বলল, আমাদের যে ধর্ম, এই ধর্ম প্রচার বাদ দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইসলাম ধর্ম প্রচার করে দলে 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 মানুষেরা তার ফলোয়ার হয়ে যায়। ইসলামের প্রতি মানুষের এমন করে বিভিন্ন রকমের আসক্তি, মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবেসে তার ধর্মকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমাদের ধর্মের অস্তিত্ব সংকটে চলে গিয়েছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জায়গাতে আমরা অবস্থান করেছি। নবী সাহাবী বললেন, তোমাদের কি মাথা খারাপ? আল্লাহর নবী তো তোমাদের সামনে দিয়ে চলে গিয়েছে। ওরা বলল, না না, এটা তো হতে পারে না। বললো, দেখো তো তোমাদের মাথায় সব ধুলোবালি। ওরা মাথায় হাত দিয়ে দেখে, হ্যাঁ সত্যি তো মাথায় ধুলোবালি। বললো, আমাদের নবী তোমাদের মাথায় ধুলোবালি দিয়ে বেরিয়ে গেল, তোমরা দেখতে তো পাওনি। ওরা ও সময় বললো, তাহলে চাদরের তলায় কে? যখনই বলেছে চাদরের তলায় কে, আল্লাহর নবী জানাকে বলেছিল, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর আর আলী হলো ওই শহরের দরওয়াজা। ও
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী থেকে বয়সে 30 বছরের ছোট ছিলেন। আল্লাহর নবীর সম্পর্কে তিনি চাচাতো ভাই, অপরদিকে বিশ্ব নবীর প্রাণপ্রিয় জামাতা